আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা থেকে বিশেষ প্রতিনিধি শেখ ফারুক হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় আরো অনেক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। আমার মা বোনেরা কেমন আছেন? আমার মুরব্বী চাচারা কেমন আছে? আমার যুবক যুবতী ভাইরা কেমন আছে? আজকে রমজাননগর ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত পত্র এলাকার বিভিন্ন পর্যায়ে আমার মা বোনেরা, আমার মুরব্বিয়ান, যুবক যুবতী ভাইরা মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং দেশ নেত্রী মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলে দিতে চাই। আমার এখানে অনেক কাকিমা আছেন, অনেক দিদিরা আছেন, অনেক কাকা বাবু আছেন, আমার মুরব্বী চাচারা আছেন, আমার চাচিরা আছেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি কি সমতলে সকলে সম অধিকার নিয়ে সমমর্যাদা নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশে বসবাস করবে। এখানে ধর্মের কারণে বর্ণের কারণে কোনো মানুষের সাথে কোনো মানুষের ভেদাভেদ হবে না এবং এটা হতে দেওয়া হবে না, এবং সকলকে নিয়ে উনি একটা সমন্বিত জাতিসত্তা গড়তে চান। 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যে উনি গুরুত্বপূর্ণ কিছু দফা দিয়েছেন, যার মধ্যে কিছু দফা আছে যেগুলো আমার মা বোনদের জন্য, তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য স্পষ্ট ভাবে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে এখানে ডেকেছি মূলত জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে নিয়ে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, এগুলো আপনাদের জানা অত্যন্ত বেশি প্রয়োজন এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, আপনাদেরকে জানানোর জন্য। আমার মা বোনেরা, আপনারা যারা উপস্থিত আছেন, আমি অনেকের কোলে বাচ্চা দেখতে পাচ্ছি, সাথে আপনার শিশু সন্তানকে নিয়ে এসেছেন। আমার মুরব্বীরা যারা আছেন, অনেকেই তাদের পরিবার বাসায় রেখে এসেছেন, যুবক ভাইয়েরা পরিবার বাসায় রেখে এসেছেন। সকলের জন্য এই কথাটি প্রয়োজন, আপনাদের জানতে হবে। তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে, তাহলে একজন মা যেভাবে দেখেন, মা যেভাবে স্বপ্ন দেখেন যে আগামী দিনে একটা দেশ কিভাবে চলবে, একজন মায়ের স্বপ্ন কেমন থাকে যে দেশটা খারাপ ভাবে চললে মা কি শান্তি পাবে? মা কি চায় যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, সকলে সম অধিকার নিয়ে সমমর্যাদা নিয়ে বসবাস করবে। মা স্বপ্ন দেখে তার সন্তান সকালে স্কুলে যাবে নিরাপদে, স্কুল শেষ করে নিরাপদে ঘরে ফিরে আসবে, তাই তো? মা কি স্বপ্ন দেখে? যে ছেলেটা চাকরি করে, যে মেয়েটা চাকরি করে, মা স্বপ্ন দেখে সকালে তার সন্তান বাসার থেকে বের হয়ে যাচ্ছে কাজের জন্য, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে সন্ধ্যাবেলা নিরাপদে মায়ের কাছে ফিরে আসবে। মা তো স্বপ্ন দেখে না?